মাই চ্যানেল বি উইথ স্নেহা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। সো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে প্ল্যান করেছি, ফার্স্ট টাইম আজকে আমি এত রিস্ক নিয়ে বানাতে চলেছি এগ বিরিয়ানি। সো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো সাথে থাকো। তো আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোলা ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব, কারণ আন্ডার কারিটা করার জন্য আর আমার ব্যারিস্তা করার জন্য আমার পেঁয়াজ লাগবে। সো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। সো আমার পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। রসুনটা আমি কেটে নেবো পেঁয়াজ কাটার পর। এরপর আমি কি করব দেখাবো, সো আমার সাথে থাকো। সো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমি রাখা ডিমটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো আমি আগেই বলেছি যে আমি আজকে ডিম বিরিয়ানি বানাবো। তো এরপর কী করবো না করবো তোমাদেরকে দেখাবো। কাজ তো আমাদের এগিয়ে রাখতে হবে, তাই আমি ভাবলাম যে ডিমটা সিদ্ধ হচ্ছে আর আমি ব্যারিস্তাটা ভেজে নিই। কথা ডিম সিদ্ধ দিচ্ছি, এবার আমি ব্যারিস্তা বানানোর জন্য কি কি করছি তোমাদেরকে দেখাবো। অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে নেব। সো আমি তেলটা একটু বেশি করেই দেব, কারণ এর মধ্যেই আমি ব্যারিস্তাটা তোলার পর আমি ডিমটা কষিয়ে নেব, তাই আমি তেলটা দিয়ে দিলাম এতটা। সো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেরেস্তা বাড়াচ্ছি। এরপর কি করছি, আজকে অনেক প্ল্যান রয়েছে, মায়ের সাথে একটু বেরোবো। সো সবটাই আজকে ব্লগে বানাবো, সো সাথে থাকো আর দেখতে থাকো। আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমার বেরেস্তা রেডি হচ্ছে। ভাতটা একটু ফুটে গেলে বাকিগুলো কি কি দেবো ভাতের মধ্যে তোমাদেরকে দেখাবো, সো সাথে থাকো। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপর কি করছি দেখতে থাকো। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম বা দিয়ে দিচ্ছি। আলু কিন্তু মাস্ট, বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু বিরিয়ানিটা জমে না। তো আমি আলুটা একটু ফ্রাই করে নেব। নুনটা আমি স্বাদ মতো দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। অল্প একটু চিনি দেব, যাতে একটু কালারটা আসে আর একটু। টেনশন তো প্রচুর ছিল, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছিলাম বিরিয়ানি। মা যেমন খুব সড়গড় হয়ে গেছে বিরিয়ানি বানাতে, বাট আমার তো ফার্স্ট টাইম, আমার তো ভীষণ ভয় লাগছিল। ভাজা আমার হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে একটু কষাবো। ভালো করে মাখা মাখা করলে অল্প একটু জল দেবো। ভাত আমার ফুটছে, আলুটাকে কষাচ্ছি, ডিমটা কষিয়ে নেবো, কারণ আমি আগেই বলেছি যে আজকে আমি এগ বিরিয়ানি করবো। আমার ভাত অলরেডি হচ্ছে রেডি।
এদিকে ঘি ছিল, ওদিকে ছিল বিরিয়ানির মশলা, আর মাকে বললাম কীভাবে সাজাতে হবে আমাকে একটু অবশ্যই জানাও, কারণ আমার কাছে বিষয়টা নতুন ছিল। আমি চেষ্টা করেছি, আশা করছি যে খুব একটা খারাপ হবে না। ফার্স্ট টাইম চেষ্টা করেছি, যতক্ষণ না পারফেক্ট হবে আমি বিরিয়ানি করা শিখবো ভালো করে। তো এরপর কেওড়ার জলটা দিয়ে দিল, এরপর রোজ বাটার দেবে, এরপর তোমার বিরিয়ানির মশলা আর বেরেস্তাটা দিয়ে ভালো করে এইভাবেই প্লেটিং হতে থাকবে। তারপর হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে কভার করে গ্যাসটা হালকা ফ্লেমে রেখে ওপরে একটা শিলনোড়া চাপা দিয়ে কিছুক্ষণ ওটা থাকবে, তারপর ওটা নামিয়ে নেওয়া হবে। সো এইভাবেই ব্যাপারটা হতে থাকলো, তোমরা দেখতে থাকো। এই দেখো মা বিরিয়ানি মশলাটা দিয়েছে, যেমনটা তোমাদেরকে আমি বললাম। তো ফাইনাল প্লেটিংটা কেমন হচ্ছে সেটা তোমরা দেখো। আমার তো ভিডিওটা বানাতে বানাতে মনে হচ্ছিলো জিভে জল এসে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করে ব্যাপারটা আমি ভয়েস ওভার দিচ্ছি। সেবার দেখে নাও, দেখো ফাইনাল প্লেটিং আমার ডান। প্রচণ্ড গরম স্যুপ, আমার বিরিয়ানি টোটাল সব রেডি। লাস্টের দিকে বিরিয়ানি প্লেটিং কীভাবে করতে হয় বা পার্ট ওয়াইজ পার্ট কী ডালতে হয়, কারণ আমি ফার্স্ট টাইম করছি, তাই মায়ের হেল্প নেওয়াটা খুব দরকার ছিল, তো মায়ের হেল্প নিয়েই করেছি। সো এরপর পালা হচ্ছে, যখন খাবো তখন দেখবো টেস্ট কেমন হয়েছে, সবটাই তোমাদের শেয়ার করবো, আর আজকে কী করছি না করছি সবটাই বলবো। সো সাথে থেকো। লালা 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 ফার্স্ট টাইম বানিয়েছিলাম বিরিয়ানি, এটা ছিল আমার ফাইনাল লুক। মার হেল্প ছাড়া তো সম্ভবই। আজকের প্ল্যানই ছিল একটু রথের মেলা যাব, আর মেলা বলতে তো শুনলেই মনে হয় যে ছুটে যাই, জিলিপি খাই, এটা কিনি ওটা কিনি। তো আমার কাছে ব্যাপারটা অনেক দিন পর ছিল, তাই মাকে নিয়ে চলে গেছিলাম রথের মেলায়। সো দেখতে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ছিল যেহেতু সানডে ছিল প্রচণ্ড ভিড়, বাপরে বাপ তেমন গরম। মেলা মানেই বাদাম, জিলিপি আর পাঁপড় তো মাস্ট। আর দেখো কি ভিড় ছিল। গেছিলাম মেলায়, বাট সেরকম একটা কিছু কিনিনি, কারণ ঘুরতেই আমার বেশ ভালো লাগে। আসলে ইচ্ছা ছিল কাঁচের চুড়ি কিনবো, কিন্তু কোথাও দেখতে পেলাম না কাঁচের চুড়ি, মনটা একটু খারাপ হয়েছিল বটে। সেই দুলটা কিনেছিলাম, দেখো জামা কাপড় অবধি বিক্রি হচ্ছে। সো ঘুরছিলাম, আর এত গরম যে আর কি বলবো। মাও টুকটাক কেনাকাটি করলো, মা কি কিনেছে তোমাদেরকে দেখাচ্ছি, সেই ফুটেজগুলো আমি নিয়েছি। দেখো মা এটা কিনেছিল, বললো যে রাখবে বাড়িতে নুন মশলা রাখার জন্য, এটা খুব সুন্দর হবে, মা একটা এটা কিনলো। এরপর কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দরদাম চলছে। মেলায় যাওয়ার কিন্তু কোনো বয়স লাগে না, 5 থেকে 50 সবাই কিন্তু মেলার নাম শুনলেই চট জলদি চলে যায়, কেনাকাটি করবে, জিলিপি খাবে। আর তার জন্য কিন্তু যতই গরম হোক, যতই বৃষ্টি পড়ুক, তাও কিন্তু লোকে বলে না যে আমি কিন্তু মেলায় যাব না, সবাই কিন্তু চলে যায়। আর আমিও অনেক দিন পরে, তাই দেখো ভাবলাম কিছু খেতে তো হবে, মেলায় যখন এসছি কিছু তো খেতে হবে। জিলিপি পাইনি তো কি হয়েছে, তাহলে গন্ধরাজ মোমোই খাই। গন্ধরাজ মোমো নিয়ে নিয়েছিলাম, আর আমার ফেভারিট ছিল পাওভাজি, দুটো খাবারই আমার ফেভারিট ছিল, সো এগুলো নিয়ে নিয়েছিলাম। জিলিপি দিয়ে শেষ করলাম মেলার ফুটেজটা। মেলা থেকে আমি বাড়ি চলে এসেছি, আর মেলা যাব কিছু কিনবো না তা হয় না, সেটা বড় কিনি বা কোনো কিছু ছোট কিনি বা কিছু খাই, এটা ছাড়া ঠিক মেলাটা জমে না। আনফর্চুনেটলি জিলিপি খেতে পারিনি, কারণ এত লাইন যে কি বলবো, মারাত্মক ভিড় ছিল মেলায়। সো কী কিনেছি মেলা থেকে দেখাচ্ছি। এই ইয়াররিংসটা আর এটা কিনেছি, কারণ আমার রিসেন্ট শ্যুট আছে, তো আমার শ্যুট পারপাস এটা লেগে যাবে, তার জন্য মেলা থেকে এনেছি, সবটাই দেখাবো। সো সাথে থাকো। মেলা থেকে বেশি কিছু আনিনি, এনেছি হচ্ছে আমার ফেভারিট গন্ধরাজ মোমো। এটা আমি একটু প্লেটে ঢেলে নিলাম, স্যুপও দিয়েছে। এরপর আর কি আছে খাবার দেখছি। দিনটা তো যে খুব ভালো কাটলো। সো আমি এখানে আমার ব্লগটা এন্ড করছি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই বাই।